আসসালামু আলাইকুম। অসংখ্য অ্যান্ড্রয়েড মোবাইলে এই ধরনের কিছু প্রবলেম দেখা যায়, যেমন এই যে মোবাইলটাতে প্রবলেম। এই মোবাইলটাতে ওয়াইফাই, ডাটা সবকিছু ঠিক থাকা অবস্থায় ফেসবুক, ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না। এই ধরনের প্রবলেম হলে কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন সরাসরি চলে আসলাম মোবাইলের সেটিং থেকে আপনি দেখেন মেইন সেটিং এ আপনার অ্যাবাউট যে সেটিং আছে, সেটিং থেকে আপনি সরাসরি ফ্যাক্টরি রিসেটে চলে আসবেন। অবশ্যই ফ্যাক্টরি রিসেট দেওয়ার পূর্বে আপনি ভালোভাবে যাচাই করে নেবেন আপনার যে জিমেলটা লগ ইন করা আছে সেইটার পাসওয়ার্ড এন্ড আপনার মোবাইলের পাসওয়ার্ড আপনি জানেন কি না। যদি না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের ভুল করবেন না। যদি জানেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু মোবাইলটা রিসেট করতে পারেন। যদি না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে এফআরপি যে লক চলে আসতে পারে, তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। তো আমার কিন্তু এটার সম্পূর্ণ লকগুলো জানা, সম্পূর্ণ সেটিংগুলো জানা, যার কারণে মোবাইলটা আমি হার্ড রিসেট করে নিছি। নেওয়ার পর দেখেন মোবাইলটাতে আমি ওপেন করতেছি। মোটামুটি আমার কিন্তু হার্ড রিসেট করা শেষ, এখন সেটআপের পালা। আপনারা আপনাদের মতো করে সেটআপগুলো করে নেবেন, এবং যারা বুঝেন না তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখেন মোবাইলটা হার্ড রিসেট করার পর মোটামুটি কিন্তু এটা কিন্তু দেখেন চেকিং ফর দ্য স্টার্ট। তো গেট স্টার্টে চলে আসার পর মোবাইলটা আমি মোটামুটি দেখেন এটা সেটআপটা করে নিচ্ছি। অলরেডি দেখেন এটা সেটআপটা কিন্তু চলে আসছে। তো যেহেতু আপনার পাসওয়ার্ড জানা আছে, এটা সেটিং দেওয়াটা আসলে আহামরি কোনো কিছু না। এটার সেটআপটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। তো মোবাইলটা সেটআপ হওয়ার পরে যে আপনার ইউটিউব, ফেসবুক চলবে, বাট আসলে এরকমটা না। আপনি যখন মোবাইলটা ফুলফিল সেটআপটা আপনি করে নেবেন, এভাবে আপনার পাসওয়ার্ড দিয়ে মোবাইলটা গেট স্টার্ট করে নেবেন। স্টার্ট করে নেওয়ার পর দেখেন আমি স্টার্ট করে নিচ্ছি মোবাইলটা। স্টার্ট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার মোবাইল থেকে আপনি প্রথমে আপনার যে মোবাইলের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাবেন। যদিও মোবাইলটা একটু লোডিং করতেছে, আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে কিভাবে আপনার মোবাইলে এই ধরনের সমস্যা হলে আপনি সমাধান করবেন। এটা শুধু যে আপনার লকের ক্ষেত্রে এমনটা না, আরো অসংখ্য কাজে আপনি এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার অনেকটা হেল্পফুল হবে। তো দেখেন মোবাইলটা কিন্তু ফুলফিল মোটামুটি সেটআপ হয়ে গেছে। সেটআপ হওয়ার পর আমি পুনরায় চেক দিলাম যে আমার ওয়াইফাইটা কানেক্ট আছে কিনা। যখন দেখলাম যে ওয়াইফাইটা কানেক্ট আছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু প্লে স্টোরে ওপেন করলাম। প্লে স্টোরটা ওপেন করার পর ডাইরেক্ট কিন্তু এভাবে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনার জিমেল আইডি প্রবেশ না করাবেন সেই পর্যন্ত কিন্তু আপনার প্লে স্টোরটা ওপেন হবে না। তো দেখেন আমি এখানে একটা জিমেল আইডি আমি বানিয়ে নিতেছি। আপনারা যারা জিমেল আইডি বানাতে পারেন না, করতে পারেন না, তারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু কিভাবে জিমেল আমি বানাইতেছি আপনারা কিন্তু এভাবে করে নিতে পারবেন। তো যাই হোক দেখেন শর্টকাটে আমি একটা জিমেল তৈরি করে নিলাম। জিমেলটা তৈরি করার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিব। পাসওয়ার্ড দিয়ে আমি জিমেলটায় প্রবেশ করব। এন্ড জিমেলটা প্রবেশ করা মাত্র কিন্তু আপনার যে প্লে স্টোরটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন আমার জিমেলটা অলরেডি কমপ্লিট। আমি জিমেলটা ডান করতেছি। এটা একটু সময় লাগে যদিও। তো দেখেন মোটামুটি আমার জিমেলের কাজটা শেষ। এখন জাস্ট 10 সেকেন্ডের মতো লোডিং করবে। লোডিংটা করার পর জিমেলটা দেখেন যে অলরেডি জিমেল কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, জিমেলটা যখনই আপনার ওপেন হয়ে যাবে, তারপরে আপনার যেই অ্যাপসগুলো চলতেছিল না সেই অ্যাপসগুলোকে পুনরায় আপনারা কি করবেন, আপডেট করবেন। আপডেট কি মানে আপনার এটা পুনরায় ইনস্টল করবেন। তো দেখেন আমি জিমেল থেকে পুনরায়, যেহেতু এটা ইউটিউবে প্রবলেম, আমি ইউটিউবটা সার্চ করে নিলাম। নেওয়ার পর এটা ওপেন করে নিলাম। দেখেন এটা আপডেট করে নিলাম। নেওয়ার পর এখন আমি ইউটিউবে প্রবেশ করব, দেখবো ইউটিউবটা চলে কিনা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এন্ড দেখেন প্লে স্টোরটা কাজটা সম্পূর্ণ করার পর যখন আমি ইউটিউবটা আপডেট করলাম, দেখেন ইউটিউবটা কিন্তু অলরেডি চালু হয়েছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।